Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So আজকে একটা নতুন দিন শুরু করলাম। আজকে ঘোরাঘুরি করব হচ্ছে পুরো ভোলার মধ্যে। সো ঘোরাঘুরি করার আগে ভোলা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই। ভোলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি দ্বীপ এবং এই ভোলা দ্বীপটি কিন্তু গঠন করা হয় তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান তার উদ্যোগে। তিনি 1984 সালের 3 জানুয়ারি ভোলা জেলার গঠন ঘোষণা করেন। বরিশালের লঞ্চ ঘাটে লঞ্চের ভিতরে একটু ঢুকে যদি দেখতে পারতাম কি অবস্থা তাহলে মনে ভালো লাগতো। দূরে যত দূরে চোখ যায় তত দূর শুধু সবুজ, মাঝখানে একটু চর যাচ্ছে, এরপরে কিন্তু আবার ওই পাশে পানি আছে। সো ভোলা লঞ্চ ঘাটে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। সো লঞ্চ ঘাটে ঘোরাঘুরি করার পর এখন যাবো আমরা হচ্ছে পিওর অথেন্টিক ঝামেলা মুক্ত একবারে ভেজাল মুক্ত ডাব খেতে। পিওর অথেন্টিক, কোনো ঝামেলা নাই। পিওর অথেন্টিক ঝামেলা মুক্ত ডাব খাওয়ার পরে কিন্তু একটু ঘোরাঘুরির জন্য বের হয়ে যাচ্ছি আমরা। খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভোলার রিভার বিচ দেখার জন্য। সো চলেন রিভার বিচটি আপনার সাথে শেয়ার করি। সিঁড়ি দিছে তো কঠিন সিঁড়ি। তো ভোলার যে বিচটিতে আমরা আসছি এটা হচ্ছে ভোলা জেলার মধ্যে চরফিশনের মধ্যে অবস্থিত একটি বিচ এবং এই বিচের সামনে যে নদীটি আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী। সো মেঘনা নদীর কুল ঘেঁষেই কিন্তু ভোলা জেলাটি অবস্থিত। ও আসছে এখন কুয়াকাটা বিচে, সরি ভোলার বিচে। অনেক তো ঘোরাঘুরি করলাম। সো অনেক ঘোরাঘুরির পরেও কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জ্যাকব টাওয়ার। তাহলে চলুন সেটির উদ্দেশ্যে এখন রওনা দিই। চলে আসছি জ্যাকব টাওয়ার। টাওয়ারে 18 তলা, এখন আছি 16 তলায়। টোটাল হচ্ছে 18 তলা। তো রেয়ার ক্যামেরাতে দেখাও, মসজিদের উপরে থেকে অনেক সুন্দর দেখা যায়। এই বৃহৎ স্থাপনার নির্মাতা হচ্ছেন এই এলাকার স্থানীয় একজন ব্যক্তি, যিনি হচ্ছেন জনাব মোহাম্মদ জাকব আলী। জাকব টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে এবং এটির কাজ সম্পন্ন হয় 2 বছর পরে 2020। উপমহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু একটি ওয়াচ টাওয়ার। সো জাকব টাওয়ার থেকে কিন্তু বের হয়ে গেছি। সো এই ছিল ভোলা শহর ঘোরাঘুরি। ভোলার মধ্যে যত দর্শনীয় স্থান আছে এগুলো একদিনের মধ্যে ঘোরাঘুরি যতটুকু পারলাম চেষ্টা করলাম। সো ভিডিওটি হোপ রাখতেছি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের চ্যানেল এবং পেজে যারা যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন। আজকে ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও অন্য কোনো কোথাও অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।